জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন হুজুর সম্মান বৃদ্ধির জন্য কি দোয়া করব। মামুন হুসাইন জানতে চেয়েছেন রাত 12টা থেকে 1টার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়লে নামাজ হবে কিনা। হবে, তবে শেষের দিকে সে পড়া হলো উত্তম। ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে নেমে আসেন, শেষ 3 ভাগের শেষ তৃতীয়াংশ। ইশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে। আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ গোসল, শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে। আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। এরপরে মাহাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? না, ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে। খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, বিভিন্ন হাদিস যারা প্রমাণ আছে। ইমরান হোসেন প্রশ্ন করেছেন মিথ্যা কথা বলার দুনিয়াবী শাস্তি এবং পরকালের শাস্তি বলবেন। মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাজ্জাব বা মিথ্যাবাদীদের দলে অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহ আল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ লানত বর্ষণ হয়। আর আল্লাহ লানত বর্ষণ হওয়ার মানে তো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ হওয়া মানে হলো আল্লাহর গজব বর্ষণ হওয়া, আল্লাহ অসন্তুষ্ট হওয়া, যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি উযুভঙ্গ হবে? না, উযুভঙ্গ হবে না। উযুভঙ্গের কারণের ভিতরে বুকের দুধ পান করানো নাই। এমনি সুলাইমান জানতে চেয়েছেন কবরের পাশে গিয়ে কোরআন পড়া যাবে কিনা। কোরআন পড়ার জায়গায় কবরস্থান নয়। বিভিন্ন হাদিস দ্বারা 2-1টা বর্ণনা দ্বারা পাওয়া যায়, সেগুলো সম্পূর্ণরূপে অতি দুর্বল, কোনোটাই বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। যার কারণে কবরের পাশে গিয়ে কোরআন পড়া জায়গা না। কোরআন যে কোনো জায়গায় পড়তে পারেন, কিন্তু কবরের পাশে গিয়ে পড়তে হবে এরকম সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয়। আর কবরস্থান আপনি সেখানে কোরআন কেন পড়বেন? কারণ মুর্দাকে আপনি শোনাতে চান। আল্লাহ বলেছেন ওমা আনতা বিমুসমি'আন মান ফিল কুবুর, কবরে যিনি শায়িত তাকে আপনি চাইলেও শোনাতে পারবেন না। এমডি রাশেদ মিলন জানতে চেয়েছেন মেডিটেশন করা যায় কিনা। মেডিটেশন এর যে পদ্ধতি, কোয়ান্টাম মেথড সহ বিভিন্ন মেথডে বলা হয়ে থাকে, এগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন এবং হাদিস একজন মানুষের আত্মসমালোচনা করা, নিজের সংশোধনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করার কথা বলে। যাই হোক, অতএব সেই হিসেবে আপনি কোয়ান্টাম মেথড যদি ফলো করেন তাহলে সেক্ষেত্রে কোয়ান্টাম মেথড যদি আপনি মেডিটেশন যদি করেন তাহলে সেটা বলবো যে ইসলামী শরীয়ত আপনাকে মেডিটেশনের কথা বলে না। আর মেডিটেশনের অনেক খারাপ দিক আছে, এই সমস্ত খারাপ দিকগুলো বিস্তারিতভাবে আর এখন আলোচনা করতে পারছি না, এটাও ইতিমধ্যে বোধহয় প্রবলেম শুরু হয়েছে। তবে এটুকু বলবো যে ইসলাম আমাদেরকে যা করতে বলেছে সেটা কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে, মেডিটেশনের কোনো কথা কোরআন হাদিসে নাই। জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন হুজুর সম্মান বৃদ্ধির জন্য কি দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান পাকা করবেন। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, যত বেশি তার মধ্যে ঈমান থাকবে, যত বেশি আল্লাহর প্রতি আনুগত্য থাকবে, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মাসলাহুদ্দিন সরকার জানতে চেয়েছেন সরকার জানতে চেয়েছেন মানুষের জন্মের সময় যে আজান দেওয়া হয় সেটা কি সেই মানুষের জানাজার সালাতের আজান? না, আসলে এটা আমরা অনেকে বলি, কিন্তু হাদিস দ্বারা এরকম কোনো কিছু বোঝা যায় না। তামান্না আক্তার জানতে চেয়েছেন মেয়েরা তো বাসায় নামাজ পড়ে, সেক্ষেত্রে বিতির নামাজ কি 1 রাকাত পড়া যাবে? 1 রাকাত পড়তে পারেন, মাঝে মধ্যে 2 রাকাত সুন্নাত পড়ার পর 1 রাকাত বিতির পড়তে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 রাকাত পড়বেন। আব্দুল সামাদ আইডি থেকে প্রশ্ন করেছেন কাজা নামাজ একসাথে কয় ওয়াক্ত পড়া যাবে? যত ওয়াক্ত মনে চায় পড়তে পারবেন। রাশিদা আক্তার জানতে চেয়েছেন আমার ছেলের 4 বছর, এখন আকিকা দিলে হবে কিনা? হবে যদি না দিয়ে থাকেন আগে। আহমদ জুয়েল জানতে চেয়েছেন অনেকের স্বপ্ন সিজদা বাংলা দোয়া করা যাবে কিনা। অনেকের প্রশ্ন সিজদা বাংলা দোয়া করা যাবে কিনা। ফরজ নামাজে করবেন না, নফল নামাজে করতে পারেন, তা অনেক উলামা ইকরাম সেটাও নিষেধ করেন, মনে মনে করলে সবচেয়ে নিরাপদ। বোরহানউদ্দিন জানতে চেয়েছেন ইল্লাল্লাহ জিকির করা যাবে কি না। ইল্লাল্লাহ জিকির কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইল্লাল্লাহ জিকির করেন নাই। এমডি ফজলুল করিম জানতে চেয়েছেন আমরা ইসলামিক যে পোস্ট করি তার লাইক কমেন্টে ভালো লাগে, না হলে যদি খারাপ লাগে তাহলে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায় বা হয়তো বরাবরই বাড়াবাড়ি হয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? আমাদের আল্লাহর জন্য কাজ করা উচিত, এরকম ভালো লাগাটা দোষের নয়, তবে ওই উদ্দেশ্যে করাটা দোষের, যে যেন লাইক হয়, লাইকের উদ্দেশ্যে ভালো কাজ করা উচিত নয়। নাসিরউদ্দিন ফয়সাল জানতেছেন একাকী নামাজে একামত কখন দিতে হয়, সুন্নতের পূর্বে নাকি ফরজের পূর্বে?
যখন ফরজ শুরু করবেন তখন আপনি একামত দিবেন রাগ দিয়ে। সাইদুর রহমান জানিয়েছেন করোনার দোয়াটি কি হাদিস দ্বারা প্রমাণিত? করোনার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই, যে দোয়া আমরা করোনার থেকে বাঁচার জন্য পড়ার কথা বলি, এটা বিশেষ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের এই পেজে রয়েছে হাদিসের রেফারেন্স সহকারে আপনি দেখে নেবেন। আব্দুল মান্নান জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য উত্তম দোয়া কি? আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। প্রিয় দর্শক, আমরা আর কন্টিনিউ করছি না, আজকে দীর্ঘ সময় থেকে আপনাদের সাথে লাইভে আসি আর কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি। আপনি রবি জানতেছেন হোমিওপ্যাথিক চিকিৎসা জায়েজ আছে কিনা? জায়েজ আছে বিশুদ্ধ মত অনুযায়ী। এখানে অ্যালকোহলের কজ দেখা অনেকে না জায়েজ বলেন, সেটা বিশুদ্ধ নয়। জুয়েল হোসেন জানতেছেন ভাত খাবার সময় টেলিভিশন দেখা যাবে কিনা? টেলিভিশনে ভালো কিছু দেখতে চাইলে দেখতে পারেন, তবে খাবারের সময় অন্য কাজে খুব বেশি মনোযোগ হলে খাবারটা সঠিক পদ্ধতিতে হয় না, সেক্ষেত্রে এরকম মনোযোগ অন্যদিক চলে যায়, সেরকম করে খাওয়া উচিত নয়। এটা কোন হাদিসের কথা নয়, এটা আমি বলছি মানুষের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর বা ভালো নয়। তাছাড়া আল্লাহর নেয়ামতের সম্মান বা কদর করা হয় না এভাবে, কিন্তু হারাম হবে না, দেখলে নিষেধ হবে না। এমডি ইশারত হোসেন জানতে চেয়েছেন আমি কোনো এক সময় কিছু চুরি করেছি কিন্তু সে মালটা এখন ফেরত দিতে পারি না, এখন আমি কি করব? আপনি নিজে যদি আল্লাহ না করুক চুরি করে থাকেন, সেক্ষেত্রে ওই পরিমাণ মালিককে যদি কোনোভাবে পৌঁছানো না যায়, তাহলে অন্য কোনো মানুষকে দিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।